সংসদ অভিমুখে বিশাল মিছিল ঠেকাতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও ব্যাপক ধরপাকড় করলেও আন্দোলনের গতি কমেনি। দিল্লির যন্তর মন্তরে রাতভর অবস্থান চালিয়ে গেছে হাজারো শিক্ষার্থী ও তরুণ। এদিকে আন্দোলনের চাপে প্রথমবারের মতো সংলাপের উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তারা সেখানে 3 দফা দাবি তুলে ধরেন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অনশনরত সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে নেওয়া সকল পদক্ষেপ প্রত্যাহার এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ। তবে বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। सोनम वांगचुक जी को तुरंत रिलीज किया जाए एंड धर्मेंद्र प्रधान जी का रेजिग्नेशन तो अब आना ही पड़ेगा, या तो उनको बर्खास्त करे कैबिनेट से या तो वो खुद रिजाइन करे। और तीसरा, जो नीट के फैमिलीज है, जो बच्चे मर गए हैं 20 से ज्यादा, उन फैमिलीज को 1 करोड़ का मुआवजा मिले। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন, যদিও সরকারের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. দিল্লির গণ্ডি পেরিয়ে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে মুম্বাই, বেঙ্গালুরু, পুনে, কলকাতা সহ ভারতের বিভিন্ন বড় শহরে। स्टूडेंट अनशन कर रहे हैं, उनके पर लाठीचार्ज करना ये काफी गलत बात है, मगर अभी लाठी और गोली से इस देश का युवा डरने वाला नहीं, ये इस दिल्ली में बैठने वाले हिटलर ने समझना चाहिए। আসিফ আল আমিন, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।